মুখ ধুতে পারো। হলো পালন শাক খাওয়া হবে বর্ষায়। করো 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 দেখি। হ্যাঁ হচ্ছিল তো। তো এতটা হয়েছে, 3-4টে আম দিয়েছি। কিষাণু কিষাণু মিত্র পরে বলে দিচ্ছি, এখন তোমরা বলো। এবার একটা বিহিত হবে আর অভয়াকাণ্ডের মূল দোষীদের শাস্তি হবে। এবং শুভ সকাল বন্ধুরা, আজকে শনিবার। তো শনিবার সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। সকাল সকাল দাঁত মাজছি, কিষাণুকে তুললাম, ওকে দাঁত মাজিয়ে দিলাম। আর গেল দিন আমাদের যে আম গাছটার সর্বনাশ করেছে, আম পড়ে গেছে অনেক। গাছওয়ালাকে বললাম যে এইভাবে গাছ কাটা তোমার ঠিক হয়নি, আমাদের ক্ষতি হয়ে গেল, তাই না? তোমাদের এই যে এখানটায় কিছু শীতের ফসল করা হয়েছিল, তো এখানে পালন শাক লাগানো হয়েছিল। দেখো পালন শাকের বীজ পড়ে আর পালন শাক হতে শুরু করে দিয়েছে। তো বর্ষায় কি পালন শাক খাবো নাকি? খেতে পারলে তো ভালোই। বর্ষায় পালন শাক অসময়ের শাক, একটু দামটাও বেশি, খেতেও নাকি একটু ভালো হয়, আর সার ছাড়াই, এটা এসছে সব থেকে বড় ব্যাপার। পালন শাক খাওয়া হবে বর্ষায়। এই যে ফুল গাছগুলো হয়েছে, এর গায়ে দিয়ে পুরো লতা পাতা জড়িয়ে একদম বিচ্ছিরি অবস্থা। গোলাপ গাছটাকে তো সর্বনাশ করেছেই। আর এই যে এটা কি লাভ বার্ড না কি একটা গাছের নাম মনে ভুলে গেছি আমি, সবুজ কালারের ঝিরিঝিরি, তো ওটাও ঝেঁকে ধরেছে। তো পরিষ্কার করে দিলাম। আর মা সকালবেলায় কোনো রকমে ঝাড় দিয়ে কিছু জঙ্গল গুছিয়ে রেখেছিল, সেইগুলো তুলতে আর পারিনি, তো আমাকে বললো, তো আমি আবার সেগুলো পরিষ্কার করে ফেলে দেওয়ার জন্য সব গুছিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছি। তো কালকে অনেক মেঘে ডাকাডাকি হয়েছে, আশপাশ দিয়ে অনেক জায়গায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে হয়নি। আমাদের এখানে মেঘ ডেকেই একটু হাওয়া টাওয়া দিয়ে মোটামুটি সেরে দিয়েছে। তো দেখা যাক আজকে আবার সকালবেলা ঠিক কেমন চোখ বোঝা মনে হচ্ছে মেঘ। তো দেখা যাক ওয়েদার আর কি, ওয়েদারটা দেখা যাক কী হয়। তবে সকাল থেকে একটু মনে হচ্ছে যেন গরম গরম একটা ব্যাপার রয়েছে। যদি বৃষ্টিটা না হয় তাহলে হয়তো গরম বেশ ভালোই দেবে এখানে। আর গরমটা দিলেই তো মুশকিল, সব ওয়েদার শ্যুট করে কিন্তু গরমটাই শ্যুট করে না। তো পুকুরের জলটাও একটু কমেছে মনে হচ্ছে, যেন 4-5 আঙুল এরকম জল কমে গেছে। তো যাই হোক, একটু কমবে। প্রথম তো এই মাটিতেও একটু জল টানবে, শুকনো মাটি জমবে মাটিগুলো। তো সেই কারণে সকালবেলায় আমি একটু দেখলাম ওই যে কুকুর আর হনুমানের লড়াই। ওই যে কুকুরটা দেখতে পাচ্ছ, ও হনুমানদের সাথে লড়াই করছে। ওই দেখো তাকিয়ে রয়েছে কোন হনুমানটার দিকে। তো সকালবেলায় এখন কিষাণু ঘুমের থেকে ওঠেনি আসলে। ওরে বাবা, এখানে এসে বসে রয়েছে ডাকতে। কিষাণুর কিন্তু গরমের ছুটি পড়ে গেছে স্কুলে, না তো সেজন্য একটু ধরে নিয়ে ঘুমালো। কেউ ডাকেনি, একাই উঠেছে বাচ্চাটা। ও বাচ্চা, ঘুমিয়েছো তো ভালো করে? স্কুল ছুটি, কেউ ডিস্টার্ব করেনি তোমাকে? চলো আসো, আসো, চলো চলে এসো, মুখ ধুতে আসো। হলো বুলো ছেলে কোলে উঠবে বলছে। এ বাবা, বুলো ছেলে কোলে উঠে কোনোদিন? বলো। এই বদমাস, কতটা জিভে একটু দাঁত মাজো। দাঁত মাজো দাদা, দাঁত মাজো। জিভ মাজতে হবে না, দাঁত মাজতে হবে। জিভ বের করলে হবে না? ঢং ঢং সব ভালো লাগে, এত করে আমার ছিল লাগে। তো কিষাণু দুধ খাচ্ছে ওখানে বসে, আর একটু পড়াশোনাও হচ্ছে। আর বাবু ওখানে একটু কাজ করছে, মানে এই কাঠগুলো যে বসানো আছে মাচার উপরে, ওগুলোতে একটু পিন টিনগুলো লাগানো রয়েছে, ঢালাইয়ের কাঠ তো ওই জন্য। তো সেগুলো একটু তুলবে আর কিষাণুকে পড়াবে। সুন্দর জায়গা হয়েছে আমাদের হাত
খাওয়ার জন্য। না না, ফ্যান লাগবে না, লাইট লাগবে না, কত কিছু বেঁচে যাবে বলো। তাহলে রোদ দিলে বসেছি না ওই তো তোরাই দে তাহলে রোদ দিলে বসেছি তো তাই দিল দাদা দাদা খাবে দাদা মজা লাগলে হয় সেটাও তো হয় দাদা ডাল ভালো খায়, বাবা ভালো খায় না কেন? এই যে বসে ভিডিও করে বন্ধুরা, দেখো পাপড় খাচ্ছি পুকুর করে বসে, কি সুন্দর পাপড় কই মা, কি করে কি সুন্দর মজা লাগছে তাই না? বলো কি সুন্দর মজা লাগছে, পুকুর পাড়ে পুকুর দেখতেছি, মাছ দেখতেছি, আবার পাপড় খাচ্ছি। আসো চলো। শুধু শুধু সুদি তুই সাঁতার কাটছিলি সুদি? যাবা বড় মেরু হ্যালো গাইস, হলো বাবা ওখানে থালা বাসন মাজছে, আর এই যে আমাদের পুকুর। এক্ষুনি আমি ওয়াসাতে নামবো, বাবার এই কাজ হয়েছে, তারপরে ওয়াসাতে নামবো, তারপর আর এই যে এখানে আমাদের পুকুর রেডি হয়েছে স্নান করার জন্য। আর এই যে থামে এখানে চুপচাপ এখানে বসে আছে, থামে এই ব্যাটাতে আবার লেগেছে। আবার বাবা এই জন্য বাবাকে ঠাম্মিটা করতে হচ্ছে। তো মাছের খাবার তৈরি করবার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে, কিছু খোল এগুলো দিতে হবে, সার দিয়ে দিল, দিয়ে গোবরের সাথে এগুলো সব মিক্স হবে। তো ওই যে বাবু ওই যে ওইগুলোকে মিক্স করছে, গোবরের মধ্যে খোল আর এই সার একসঙ্গে মিক্স করে পাড়িয়ে দাবিয়ে দিচ্ছে, ওটাই আর কি মাছের সুস্বাদু খাবার তৈরি হয়ে যাবে, সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার। না না, কিচ্ছু ডুবে যাবে না। খাওয়া দাওয়া হলো বেশ আমাদের, তো এখন মাছের খাবারও দেওয়া হয়েছে। নাকের মধ্যে জল গেলে মুশকিল। এই যা, সি 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 সি, বউ দেখে নিয়েছে, যা যা। জলের মধ্যে আছে, তো বাবু এই যে ব্যারিকেড করে দিল চারিদিকটা দিয়ে, এর মধ্যে স্নান হবে। তো আমার কালকে স্নান করেছি, কদিন ধরেই করছি, এই কিষাণুর সাথে নেমে নেমে বেশি বেশি অনেকটা সময় ধরে জলের মধ্যে থাকছি, তো আমার ঠান্ডা লেগে গেছে। আটকা যাবো, দাও দাও ঘাট, অত সহজ, অত বাবুর দেখবে। তো ওই অঙ্কুশ এসেছে কাকা, ওই জন্যে ওনার এখন নামতে হবে, প্রতিদিন ওই করে, একজন স্নান করতে আসলেই তার সাথে নামবে। তো চারিদিকে এই ব্যারিকেডগুলো লাগিয়ে দিয়েছে, এর মধ্যে সব এই পাড়ে যায়, তো পাড়ে গেলে পাড়াতে পাড়াতে এই মাটিগুলো নেমে আসে নিচে, তো সেই জন্য এই মাঝখানে করে দিয়েছে, যারা সাঁতার কাটতে পারে না তারা এই বাঁশ ধরে ধরে সাঁতার কাটবে, সুবিধা হবে, তাই পাড়ে যেতে হবে না। তাহলে এই যে অঙ্কু কাকা এসেছে, অঙ্কু কাকার সাথে নামবে, নেমেছে। করো 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 দেখি, হ্যাঁ হচ্ছিল তো, তুলে দিয়ে দেবা, হ্যাঁ এই তো হচ্ছিল হচ্ছিল হচ্ছিল, পারে না, ওই যে আর একটু ওইদিকে, এই তো হয়েছে 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 হয়েছে, হ্যাঁ হয়েছিল তো, হ্যাঁ সত্যি সত্যি সত্যি। আম তো পেকেই গেল, এই দেখো আম পুরো পেকে গেছে।
মাখা খাবো বলে এনেছি, আজকে মা এই আমতলায় পেয়েছে এটা। হ্যাঁ, আর আচারও দেওয়া হলো না এবছর। টক টক আছে হালকা, হালকা টক না, অল্প এরকম পাকা হয়ে গেছে প্রায়। পুরোটা দিত, পুরোটা দিত। পুরো ওইটুকু রাখে নাকি দিয়ে দেবো। তো এতটা হয়েছে, 3-4টে আম দিয়েছি, এগুলো খাওয়া যাবে না। এটুকু দেবো তো অত লাগবে। আর এই হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা, চটকে দেবো, চটকে পটকে দেবো। আর যে লঙ্কা, লঙ্কা খাবো না আমি। লঙ্কা খেতে হবে না, তুমি লঙ্কা খেও না, তোমাকে লঙ্কা খেতে বলেছি। চিনি দিয়েছি। কাসন্দিটা আপাতত নেই ঘরে, কাসন্দিটা অর্ডার দিয়েছি, চলে আসবে। এই লবণ আর দিস না বাবা, লবণ বেশি হয়ে গেলে খাওয়া যাবে না কিন্তু। বাহ বাহ বাহ, অনেকটা বেশি হয়েছে। খাওয়াইছে অংশ খাওয়ার পর। হ্যাঁ, অঙ্কুশ কাকার বোন। কেমন আছে? না, একটু টেস্ট করো। মুখ ভেঙতে যাচ্ছে, বলছে টেস্ট। টক লাগে তো লবণ দে। লবণ না লাগবে? দাও দাও দাও। আমি দিয়েছি তো একটু, তোমার একটু নাকে শুকে দিলে তো কাজ হবে একটু দিচ্ছি, একটু দিয়েছি দেবো না। নাও একটু। বাহ, মিষ্টি মিষ্টি। কাসন ছাড়াই কত স্বাদ করেছিস। ওয়া মজাক, মজাক মজাক। ওয়াও টেস্ট, হিমসাগর আম না? ওয়াও টেস্টি পাওয়ার, ওয়াও টেস্টি পাওয়ার। অম্ম লাগে কিন্তু। ঝাল লাগছে? ঝাল হয়নি। টক একটু টক টক তো লাগছে। এটা বিছানার উপরে যে কি মানে যুদ্ধ চলে প্রতিদিন। বিছানা ঝাঁটা দরকার। শলা দিয়ে বানানো যায়, আমরা গ্রামে আমাদের সব শলা দিয়ে আলাদা করে বানানো থাকে। আর শহরের মানুষদের জন্য তো সব ব্যবস্থাই আছে, প্লাস্টিকের সব পাওয়া যায়। তো আমাদের ওইটা দিয়ে নতুন ঝাঁটা, তো এ ঝাড় দেওয়ার থেকে নোংরা হয় বেশি। পুরনো হলেও একটু ছোট হয়ে গেছে, তবু এই ঝাঁটাগুলোই ভালো। এবার নতুন ঝাঁটাটা ব্যবহার করতে গেলে কতদিন নোংরা বেরোবে, আস্তে আস্তে ঠিক হবে। মায়ের হাত ভাঙার পর থেকে আমাদের হালাত সত্যি খারাপ হয়ে গেছে। এই নোংরা আবর্জনার মধ্যেই থাকতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন আর সেভাবে কিছু করা হয় না। কখনো কখনো প্রতিদিন যে ঝাড় দেওয়া, ধুলো মোছা, সেগুলো আর সম্ভব হচ্ছে না। কি করা যাবে, পরিস্থিতির উপর সব আর কি। তো সন্ধ্যেবেলায় এক দাদা এসছে বাড়িতে। দাদা হচ্ছে গিয়ে বাঁকুড়াতে বাড়ি, আমাদের এই জ্যাঠা বাড়ি আছে সেখান থেকে এসছে। আমাদের পাড়া প্রতিবেশী এক পিসি আছে, সেই পিসির ছেলে। মার আবার একটা জিনিস আছে, পরিচিত কাউকে পেলেই গল্পে একদম মত্ত হয়ে যায়। তো যাই হোক, দাদা এসছে, একটু খাওয়া দাওয়ার কথাও বলছিল, কালকেই আবার চলে যাবে। কিন্তু দাদার আবার এখানে অন্য অন্য সব আত্মীয়রাও আছে সেখানে। বিকেলবেলায় কেউ ছাতুমুড়ি খায়? বিকেলবেলা এখন ছাতুমুড়ি করছে। ছাতু খেতেই যেত না, খেতেই যেত না, এখন এমন খাওয়া শিখেছে, ছাতু মুড়ি ছাড়া আর কিছুই ভালো লাগে না। যখন তখন ছাতু মুড়ি খেতে ইচ্ছে করে। একদিন আমি দই দিয়ে ছাতু মুড়ি দিয়ে গুড় দিয়ে মাখাই দিছি, সে খেয়ে তারপরেই বলতে আমার আরো মাখাই দাও। ছাতু মুড়ি খাওয়া শিখে গেছে। তো মা আবার এই যে চাল বাছতে শুরু করেছে। আমাদের চালে, আমাদের ঘরের চাল হলো কি একটু কাকড় পড়তে শুরু করেছে, দেখছি কাকড় লাগছে। তো কিছু কিছু মানে একটু বেছে নিলে তাহলে ঠিক আছে। তো কী করে ঘরের চালে কাকড় হলো তা কী জানি। যাই হোক, একটা ভালো চাল, ঘরের চাল খাবো শান্তিতে, তাও
মানে সমস্যা। বস্তা ছিঁড়ে ফেলছিল না পুকুরে। এখন তো ঢুকি ও সেই গুছালাম ওই জন্য। তো আমরা এতক্ষণ ধরে খাটাখাটনি করছিলাম, বাবু গেছিলো দোকানে, বাবু আমাদের জন্য টিফিন নিয়ে এসছে লম্বু। তো এই কিষাণুকে পড়ানোটা তো কম খাটনির ব্যাপার নয়, অনেক খাটনির ব্যাপার। তো সেই জন্য আমাদের চকলেট। হ্যাঁ চকলেট, চিনির চকলেট ভালো লাগে। এগুলো খুব পাওয়া যায়, এখন বলতে বেশি তো পাওয়া যায় না। কত করে? এগুলো এখন স্ট্যান্ডার্ড করে দিয়েছে একটু, আগে তো শক্ত শক্ত ছিল, এখন একটু নর্মাল। আমি তো কামড়াইতে তো খুব। এখন একটু নরম সফট করে দিয়েছে। এই যে চকলেট। ছাতুগুলির থেকেও বেশি টেস্ট। ছাতুগুলির থেকেও বেশি টেস্টি। সেদিনকে তুমি ওই যে চিপস খেলা আর আমি এটা লম্বু নিলাম, তোমাকে বললাম একটু খেয়ে দেবো, তুমি তো খেলা না। এখন আমার খেয়ে বলছো যে টেস্ট ঠিক। এখন খেলে কি দোকানের কাকার দোকানে আমি এটা খেলে কি তো এটা তো বলে এখন দিন যাচ্ছে, আজকে দিন রাত কাটাই দেবো। ছাতুগুলির থেকেও টেস্টি। তোর নাম লেখা শিখছে কিষাণ আজকে, নাম লেখা বেশ ভালোই পাচ্ছে এখন। বানান করে বলো কি কি বলো। কে আর আই এস এইচ এ এন ইউ কিষাণ হবে এম এম আই টি আর এ কিষাণু। কিষাণু মিত্র পরে বলে দিচ্ছি, এখন তোমরা বলো। তো রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী, নতুন পার্টি। আগে তৃণমূল পার্টি ছিল মমতা দিদি, এখন বিজেপি সরকার এসছে, শুভেন্দু অধিকারী। তো উনি এখন মুখ্যমন্ত্রী আমাদের। তো 5G স্পিডে এখন কাজ শুরু করেছে। তো যেগুলো আমাদের সত্যি খুব মানে খারাপ লেগেছিল যে ঘটনাটা, অভয়াকাণ্ড, তো যেটাতে পুরো ওয়েস্ট বেঙ্গলের লোক দুঃখিত, কষ্ট পেয়েছে, রাস্তায় নেমেছে। তো সেই অভয়াকাণ্ডের সেই সমস্যাটার সমাধান করছে খুব স্পিডে, খুব দ্রুত। আর মানে ইদানিং আমি তো শুনলাম যে তিনজন আইপিএস অফিসারকে সাসপেন্ড করে দিয়েছে এই কেসের জন্য। তো আরও কিছু খতিয়ে দেখার চেষ্টা করছে, দেখা যাক কতদূর কি হয়। তো আমরা পজিটিভ চিন্তাভাবনাই করছি যে এই কেসটা সত্যি খুব দুঃখজনক একটা ঘটনা হয়েছিল কলকাতায়, যে আরজি কর হসপিটালের যে ঘটনাটা। তো অভয়ার যে মা, উনিও বিজেপিতে দাঁড়িয়েছিলেন এবং জিতেছেন। তো উনিও ভীষণ আশা করে এসছেন এই পার্টির ওপরে। ওনার মেয়েকে যারা মেরেছে বা এই ঘটনার মধ্যে জড়িত, সবার সঠিক বিচার হবে এবং শত্রুরা শাস্তি পাবে, এটাই। তো আমরাও সেটাই চাই, কারণ এরকম ঘটনা শুনে আমাদের বুক কেঁপে উঠেছিল। আমরা সবাই দুঃখিত ছিলাম, সবাই রাস্তায় নেমেছিল। অভয় তো আর বেঁচে নেই, কিন্তু তার ফ্যামিলি শান্তি পাবে, তার অভয়ের আত্মা শান্তি পাবে। তো সেটাতেই আমাদের খুশি। তো হওয়া উচিত, নইলে এরকম বদমাশ মানুষেরা আরও কিছু ভুল করবে, আরও কিছু দোষ করবে, আবার বেঁচে যাবে টাকা পয়সার জোরে। তো এইগুলো ঠিক নয়, গোড়ার থেকে উপড়ে ফেলা উচিত। আমরা দেখছি যে যোগী আদিত্যনাথ যে উত্তরপ্রদেশে যেভাবে শত্রুদেরকে মানে বিনাশ করেছে, বা যেসব ভুল করলে যাদের যেরকম শাস্তি দিচ্ছে, একদম আমার মনে হয় ঠিকই করছেন। কারণ এভাবে না করলে, এভাবে স্ট্রিক্ট না হলে মানে ক্রাইম শেষ হবে না, ক্রাইম একের পর এক চলতেই থাকবে। তো সেটাকে শেষ করতে গেলে গোড়ার থেকে উপড়াতে হবে। তো শাস্তিটাও সেরকম হওয়া দরকার, মনে ভয় থাকলে দোষটা ভুলটা কম করবে। তো অভয়ার এই শত্রুদেরকে যে শাস্তি দেওয়ার জন্য ইনভেস্টিগেশন শুরু করেছে, তো তাতে তোমরা কতটা খুশি অবশ্যই কমেন্টসে জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আগামী দিন আসছি আবার নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো চলো।
বাই বাই, গুড নাইট।